মাটি ভুল ত্রুটিতে নিবে ক্ষমা, কেউ বা সে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমায় আমি। মৃত্যুর 2 দশক পর আবারও আলোচনায় এরশাদ শিকদার। সম্পত্তি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ধর্ষণ, হত্যাকাণ্ড সহ অসংখ্য অপরাধের ভিলেন ছিলেন খুলনার এই সিরিয়াল কিলার। এবার তারই সহযোদ্ধা ফরিদ মোল্লা এরশাদের পুরনো সব কাজের হাল ধরে খুলনায় নতুন করে জানান দিলেন কুখ্যাত এই খুনির নাম। নগরীর পাওয়ার হাউস মোড়ে রেলওয়ের জমি দখল করে 1995 সালে সাদ মনি মার্কেট নির্মাণ করেছিলেন এরশাদ শিকদার। 2002 সালে তার বিচার চলাকালে অবৈধ মার্কেটটি ভেঙে দেয় প্রশাসন। 23 বছর পর সেই জমিতে আবারও নতুন করে গড়ে উঠেছে মার্কেট। শুধু জায়গায় নয়, এরশাদ শিকদারের আলোচিত নদী বন্দর ঘাটও নতুন করে দখল করেছেন তিনি। বাদ যায়নি আশপাশের পুকুর, মাঠ, ফাঁকা জমি, এমনকি তার থাবা থেকে রেহাই পায়নি রেলওয়ের চিকিৎসকদের বাসভবনও। গণ অভ্যুত্থানের পর কয়েক দফায় ভবনটির ছাদ সহ বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়। গত 9 মার্চ ভবনের বাকি অংশ ভেঙে রাতারাতি সেখানে 14টি দোকান নির্মাণ করা হয়। দোকান নির্মাণের জন্য বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙে ফেলারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। আর এসব অপকর্ম ঘটিয়ে খুলনাবাসী মনে ভীতির জোয়ার এনেছেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ ওরফে ফরিদ মোল্লা। জানা যায়, ফরিদ মোল্লার রাজনীতিতে হাতেখড়ি বিএনপি নেতা শাহরুজ্জামান মর্তুজার হাত ধরে। পরে নগরীর 21 নম্বর ওয়ার্ড বিএনপি নেতৃত্বে আসেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ফরিদ মোল্লাকে। 2016 সালে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হন তিনি। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2022 সালে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হন। খুলনার 6 নম্বর ঘাটে ঈদগাহের জন্য নির্ধারিত জমিতে মার্কেট নির্মাণ শুরু করেন তিনি। সম্প্রতি ওই জমিতে 16টি টিনের দোকানঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিবাদ করায় ইমাম ও মুয়াজ্জিনকে গালিগালাজ করতেও বাদ রাখেননি প্রভাবশালী ফরিদ মোল্লা। তার হাত থেকে ছাড় পাননি খোদ বিএনপি নেতাও। খুলনার পাওয়ার হাউস মোড়ের রেলওয়ে জমি ইজারা ছিল বিএনপি নেতা নাজিরউদ্দিন নান্নুর নামে। অভ্যুত্থানের পর ওই জায়গায় মার্কেট নির্মাণ শুরু করেন ফরিদ মোল্লা। এ বিষয়ে অভিযোগ করলেও দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পত্রিকার নিউজ অনুযায়ী আমরা যেটা দেখেছি সেটা আমাদের পক্ষে এখন তদন্ত ওইভাবে আমরা করতে পারি না। আমাদের কাছে লিখিত অভিযোগ লাগবে, তাহলে আমরা তদন্ত করতে পাঠাবো। আমরা আমাদের যে তদন্ত কমিটিটা করা হয়েছে সেই তদন্ত কমিটির আমি আহ্বায়ক। আমরা লিখিত অভিযোগ পেলে তখন আমরা এটা তদন্ত করি। আমাদের কমিটিতে আমার সাথে 2 জন লয়ার আছেন, আর একজন আমাদের যুগ্ম আহ্বায়ক আছেন। এছাড়া নগরীর 4, 5 ও 6 নম্বর ঘাট দখল করে দোকান, রেস্তোরাঁ ও মেলার আয়োজন করেছেন ফরিদ মোল্লা ও তার অনুসারীরা। কমিউনিস্ট নেতা কমরেড রতন সেন, যুবদল সভাপতি KI হাসান সোহেল হত্যাসহ 21 মামলার আসামি ছিলেন ফরিদ মোল্লা। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক বিবেচনায় তার বিরুদ্ধে করা বেশিরভাগ মামলা প্রত্যাহার করা হয়। এদিকে চাঁদাবাজির অভিযোগে বিশেষ আইনে ফরিদ মোল্লার 1 মাসের আটকাদেশের অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছে স্থানীয় পুলিশ। অভিযোগ পাওয়ার পাশাপাশি আমরা অভিযোগ আবার অনুসন্ধানও করছি। তাতে আমরা সেগুলো যাচাই বাছাই করে আইনগত যে ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়ার জন্য উদ্যোগও নিয়ে ফেলছি। এ ব্যাপারে জানতে ফরিদ মোল্লার বাসায় গেলে তাকে ও তার স্ত্রীকে পাওয়া যায়নি। এসব ঘটনায় স্থানীয়রা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। সাধারণ মানুষের দাবি, দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করে ঠেকাতে হবে দুর্বৃত্তায়ন। এম সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে
ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।